শিলচর ফ্লাইওভার রূপায়ণ কমিটির গণস্বাক্ষর র্যালি সহ পথসভার আয়োজন। শিলচর ফ্লাইওভার অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিকল্প নেই যানজট নিরসনের। বহু প্রত্যাশিত শিলচর ফ্লাইওভার নির্মাণের জন্য কর্মবীর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ইতিমধ্যে অর্থ বরাদ্দ করেছেন, যদিও কিন্তু একটি দুষ্ট চক্র তাদের নিজস্ব স্বার্থে ফ্লাইওভার নির্মাণে বিরোধিতা করছে। এরই প্রতিবাদে মঙ্গলবার শহরে বিশাল র্যালি, পথসভা সহ গণস্বাক্ষর অভিযানের নামে রূপায়ণ কমিটি। উল্লেখ্য, বরাক উপত্যকার প্রাণকেন্দ্র শিলচর তিনটি রাজ্যের করিডোর। একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে উঠেছে শিলচর, যার মধ্যে রয়েছে চিকিৎসা পরিষেবা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, কেনাকাটার জন্য সুলভ মূল্যের বাজার শিলচর। শহরের কেন্দ্রস্থল শিলচরে প্রতিদিন যানজটে অনেক রোগী মারা গেছেন। এছাড়াও পরীক্ষা স্থলে সঠিক সময়ে পৌঁছানোর অভাবে পরীক্ষা বঞ্চিত হয়েছে অনেক পরীক্ষার্থী। মূল কথা, শিলচরের যানজট নিরসনে একমাত্র বিকল্প ফ্লাইওভার, দাবি অধিকাংশ মানুষের। এদিকে শিলচরের প্রাক্তন বিধায়ক দিলীপ পাল বলেছেন যে ফ্লাইওভারের বিরোধিতাকারীরা শহরের নাগরিক নন, তারা বিদেশি বিরোধী রাজনৈতিক শিবিরের বামপন্থী এবং কংগ্রেসের কিছু সদস্যরা রয়েছে উন্নয়ন বিরোধী কার্যকলাপে। এদিকে আইনজীবী প্রথমা দত্ত রায় বলেন, আজ গুয়াহাটিতে ফ্লাইওভারটি নির্মিত হওয়ায় কাউকে জিজ্ঞাসাবাদ করার কোনো প্রয়োজন ছিল না। এই পথে হাঁটতে হবে সরকারকে। শিলচরের যানজট নিরসনে একমাত্র বিকল্প ফ্লাইওভার, যে কোনো উপায় নির্মাণ কাজে হাত দেওয়ার অনুরোধ জানান, নইলে আসন্ন নির্বাচনের প্রভাব পড়বে তা নিশ্চিত। শীঘ্রই ফ্লাইওভার বাস্তবায়নের পক্ষে জোরদার আন্দোলন। সভা সমিতি এগিয়ে চলেছে শহর জুড়ে। বহুত আছে মই এটা মাৰ্চেণ্ট ষ্টুডেণ্টছত আছোঁ, পুৰা পক্ষত আছে। কিছুমান আছে কৈ আছে, বিৰোধ কৰি আছে, এক্সিষ্টেঞ্চ নাই। পলিটিকেল প্ৰেছাৰ আছে, কংগ্ৰেছ আৰু বামপন্থী কিছুমান আছে, তেওঁলোক পলিটিকেল এক্সিষ্টেঞ্চৰ কাৰণে কৰি আছে। ডেভেলপমেণ্ট ফ্লাইওভাৰৰ আমাৰ ডিমাণ্ড 10 বছৰৰ পৰা, এবং আমার ডিমান্ড নহয়, আমার গভর্নমেন্ট বর্তমান গভর্নমেন্ট এইটো মানে পুরো পজিটিভ আছে। এতিয়া আমার কামটো হ'ব লাগে যেনে তেনে। রাইজে বিচাৰিছে, 99.9% রাইজে বিচাৰিছে। রাজনৈতিক দলৰ আছে, আমাৰ প্ৰতিপক্ষ দলৰ বন্ধুরা আছে, আর কিছুমান এইটো সঁচা কথা, কিছু লোকচান হ'ব। ডেভেলপমেণ্ট কৰিলে ৰাস্তা পথ বাট কিংবা ফ্লাইঅভাৰ, গুৱাহাটীৰ ফ্লাইঅভাৰ কিছুমান মঞ্চুৰ ইচ্ছা পাবলৈ হ'লে কিবা ত্যাগটো লাগিব। লাগিব গভৰ্ণমেণ্টে আমাৰ এটা ৰিকুৱেষ্ট থাকিব যে আমাৰ এইটো কি কয় কেইজন ব্যক্তি বেছি ক্ষতিগ্ৰস্ত হ'ব, মানে উইকাৰ ছেকশ্যন, সেইকাৰণে গভৰ্ণমেণ্টে অলপ সহায় কৰিলে ভাল, সেইটো পাছত হ'ব। আৰু রাইজে পুরা এটার পক্ষত আছে, আমি অবগত আছি, কারণ 2015 ইংরেজি এতিয়া ফ্লাইওভার করে নাকি বিফোর ইলেকশন এইটো শিলান্যাস হ'ব বা শিলান্যাসটো হ'ব পাৰে, সেইটো হ'ব। মুখ্যমন্ত্রী ৰেডি আছে, মুখ্যমন্ত্রী সাজু আছে, ইয়াত একথা কৈ আছে। আমি এতিয়া আৰম্ভ কৰিম, আমি বিচাৰিছোঁ ফ্লাইওভার হ'ব। গুৱাহাটীত 25খন ফ্লাইওভাৰ আছে, আমাৰ ইয়াত এটাও নাই। এইটো আমাৰ লাজৰ কথা। গভৰ্ণমেণ্ট বিচাৰিছে আৰু আমি বিচাৰা নাই, আমি প্ৰটেষ্ট কৰি আছোঁ। কম সংখ্যক মানুহ আছে, 99% ৰাইজে আজকের যে সিগনেচার ক্যাম্পেইনটা, ওটা হচ্ছে আমাদের ফ্লাইওভারের জন্য। এটা আজকের দাবি না, আমাদের বেশ 5-6 বছর ধরে আমরা এই দাবিটা করে আসছি। গুয়াহাটিতে দেখছি আমরা একটার পর একটা ফ্লাইওভার হয়ে যাচ্ছে, কিন্তু শিলচরে একটা ফ্লাইওভার হতেই এত বাধা কিসের জানি না। বিজনেস কমিউনিটি আছে বলে আমরা আছি, আর আমরা বিজনেস কমিউনিটির আগেনস্টে না। আমরা বুঝতে পারছি আপনাদের কি অসুবিধা হচ্ছে, কিন্তু যখন কালেকটিভ ইন্টারেস্ট থাকে মানুষের, তখন ইন্ডিভিজুয়াল ইন্টারেস্ট স্যাক্রিফাইস করতেই হয়। তো আমি রিকোয়েস্ট করছি বিজনেস কমিউনিটিদেরকে যে আমাদের অপোজ করবেন না, আমাদের সবাই একসাথে কোঅপারেট করে, কারণ ট্রাফিকের যন্ত্রণায় অ্যাম্বুলেন্স আটকে থাকে, ঘন্টার পর ঘন্টা মানুষ আটকে থাকে, কেউ কাজে যেতে পারে না, স্কুলে যেতে পারে না, এত অসুবিধা হচ্ছে আমাদের। আর যদি ফ্লাইওভার না হয় 2026, তাহলে ইলেকশন 3 মাস পরে আছে, ডেফিনেটলি ভোট করব, ডেফিনেটলি বরাকের মানুষ ডিসঅ্যাপয়েন্ট হবে এবং ভোট করবে আমাদের। তাই আমি সিএম এর কাছে অনুরোধ করছি
চাইছি যে কেউ পারমিশনের অপেক্ষা যেন না করে, যেরকম সিএম গুয়াহাটিতে ফ্লাইওভার বানিয়েছে কারোর পারমিশন ছাড়া, সিমিলারলি এখানেও যেন কারোর পারমিশন ছাড়া ফ্লাইওভারের কাজ শুরু হোক। আমার দরকার নেই কারোর অপেক্ষা করা। আজকে শিলচর বরাকের মধ্যে শিলচরে একজন হলো প্রাণকেন্দ্র, 3টা স্টেটের প্রাণকেন্দ্র। সেখানে যেগুলা দুষ্ট চক্র আছে ওরা বাধা দিচ্ছে ফ্লাইওভারের জন্য। ফ্লাইওভারটা আমাদেরকে অত জরুরি, মানে কি বলবো, মানে প্রাণকেন্দ্র শিলচরে এই ফ্লাইওভার যত দিন দিন যাচ্ছে যানজট বাড়ছে, গাড়ি সংখ্যা বাড়ছে, সব এর মধ্যে কিছু দুষ্ট চক্ররা আছে যে তারা ফ্লাইওভার বলতে দেয় না, চায় না। কিন্তু মুখ্যমন্ত্রী বলছেন যে সব রেডি আছে, তাও কেন মুখ্যমন্ত্রী এই তাদের পারমিশন চান আমি সেটা বুঝতে পারছি। কিন্তু প্রাণকেন্দ্র হলে আমাদের শিলচরের মধ্যে ফ্লাইওভার জরুরি সবের, বিশেষ করে সবের জন্য জরুরি। একটা অ্যাম্বুলেন্স আসলে পরে 2 ঘন্টা 3 ঘন্টা লেগে যায় একটা যানজট সৃষ্টি থেকে। সেখানে যদি ফ্লাইওভার হয় না, এটা ভবিষ্যতে আরও প্রবলেম দাঁড়াবে, আরও অসুবিধা হবে মানুষের। কিছু বিজনেস 4-5 জন বিজনেসের কারণে আমাদের ফ্লাইওভারটা হচ্ছে না। সেটা অনুরোধ করছি যে সবাই মিলে একত্রিতভাবে আমাদের ফ্লাইওভারটা হোক। কিন্তু আজকে যেরকমভাবে ক্ষুদিরামের নিচে সিগনেচার ক্যাম্প হয়েছে, র্যালি হয়েছে, বিশাল জনসংখ্যা বিভিন্ন জনগোষ্ঠী ছিলেন এখানে, মার, ডিমাসা, মণিপুরি, বাঙালি, হিন্দিভাষী সবই ছিলেন। তারা সবাই চায় সিগনেচার ক্যাম্প করে যে ফ্লাইওভারটা অতি শীঘ্রই হতে চায়। যদি হয় না তো প্রবলেম বিভিন্ন, আমাদের আরও আগামীতে আরও বিভিন্ন ধরনের প্রবলেম সমস্যা দেখা দিবে। এই কারণে সবাইকে বলছি যে একত্রিতভাবে এই ফ্লাইওভারটা হোক, এটাই আমাদের অনুরোধ। শিলচর থেকে তাপস নাথের রিপোর্ট, যুব বিচিত্রা ডিজিটাল ডেস্ক।